যেমন বিজেপি সরকার আইন করেছে নতুন করে গরু খাওয়া বন্ধ। আমরা মুসলমান, আমাদের কোনো চিন্তাই নেই, আমরা গরু খাওয়া বন্ধ করে দিতে সবসময় রাজি। কারণ ভারতবর্ষে আছি, ভারতবর্ষের আইনকে আমরা প্রাধান্য দেবো, আইনকে আমরা মেনে চলবো। যেমন আমাদের কাছে প্রচুর অপশান আছে, আমাদের আল্লাহ পাক অনেক রকমের নিয়ম করে দিয়েছে। যেমন গরু দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আমাদের কাছে দুম্বা আছে, ছাগল আছে, উট আছে, আমরা এইগুলো কুরবানি দেবো। সব থেকে আমার চিন্তা হচ্ছে এখন আমরা যে একসঙ্গে মুসলমান হিন্দু ভাই ভাই রয়েছি, আমার তো তাদের নিয়ে চিন্তা হচ্ছে। যেসব হিন্দু ভাইরা গরু বিক্রি করে অনেক মেয়েদেরকে বিয়ে দেয়, ছেলেদের মেয়ের পড়াশুনো করায়, তাদের সংসার চলে, তারা বছর কি বছর গরু লালন পালন করে আজকের এই ঈদ উপলক্ষে বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে গরু পালন কারা করে? আমার হিন্দু ভাইরা। দুধ বিক্রি কারা করে? আমার হিন্দু ভাইরা। গরু বিক্রি কারা করে? আমার হিন্দু ভাইরা। আমি সেই সব অসহায় আমার হিন্দু ভাইদেরকে আহ, চিন্তার মধ্যে পড়ে রয়েছি যে তারা কি করবে। আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 5 বছর ওয়েট করব, বিজেপি সরকার আবার কি নিয়ম নিয়ে আসে দেখবো। যে আইন আনবে সেই আইন আমরা মেনে চলবো। বিজেপি সরকার আসার পর নতুন নতুন আইন বার হচ্ছে, গরু কুরবানি হবে না। কেন যদি বলি গরু কুরবানি হবে না, বিজেপি কিছু মানুষ আছে তারা বলছে গরু আমাদের মাথা। গরু যদি মাথা হয় তাহলে মাথাকে কেন বিক্রি করবে? আর মাথাকে যদি বলছে বিক্রি করার অনেক প্রসেস আছে, তাদের অনেক আইডি প্রুফ জোগাড় করতে হবে। তো আইডি প্রুফ যদিও জোগাড় করে, বলছে 14 বছর পর গরু, সেই গরুটাকে কুরবানি দেওয়া যাবে। তা 14 বছর পর নিজের মাথাকে কেন বিক্রি করবে? এই প্রসঙ্গে আমি বলছি, ভারতবর্ষের মধ্যে আইনটা সবাইকে আমরা প্রাধান্য দিই, আমরা সবাই মিলে আইনকে সম্মান করি, আইনকে সম্মান করব। এই জন্য বলছি গরু কুরবানি জাতের কোনো প্রশ্নই আসে না এখানে। আমরা সবাই মিলেমিশে আছি, হিন্দু মুসলিম আমরা সব ভাই ভাই। আজকের আমরা রয়েছি পুরো চারিদিকে হিন্দু, মাঝখানে আমরা মুসলমান। আমাদের মধ্যে এখানে হিন্দু ও মুসলমান বলে কোনো জাত বিবাদ হয় না। আমরা একসঙ্গে মিলেমিশে সব কিছুই করি, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ওঠা বসা, সব চলাফেরা একসাথে। আমাদের মধ্যে কোনো জাতবিদ বলে কোনো জিনিসই আছে পর্যন্ত আমরা দেখি না। আমরা এই আমাদের 34-35 বছর বয়স, আমরা এখনো পর্যন্ত এই যে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, মা দুর্গা, কত পুজো আমরা পুজোয় যাচ্ছি। হিন্দুরা আমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠানে আসছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছি।